নমস্কার, আমি সুমন। আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত স্কলারশিপ নিয়ে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গেছে। অর্থাৎ মাধ্যমিকে যারা পড়ে তারা 11-এ ভর্তি হবে এবং উচ্চ মাধ্যমিকে যারা পড়ে তারা কিন্তু কলেজে ভর্তি হবে। অর্থাৎ লেখাপড়া যখনই হবে তখনই কিন্তু আসবে স্কলারশিপের কথা। অর্থাৎ ছাত্রছাত্রীদের যে লেখাপড়া স্কলারশিপ কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে। তো এরকমই আমি প্রায় 20-25টি স্কলারশিপের নাম বলবো, যেগুলো পরবর্তীকালে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। এর মধ্যে কিছু সরকারি স্কলারশিপও আছে বা কিছু বেসরকারি স্কলারশিপও আছে। প্রথমেই স্কলারশিপ বলতে গেলে প্রথমেই যে স্কলারশিপটা আসে সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ, অর্থাৎ চিফ মিনিস্টার যে অফিস থেকে যেটা দেওয়া হয় বা আমরা নবান্ন স্কলারশিপই বলি। এটা মূলত অ্যামাউন্ট হচ্ছে মূলত 10,000 টাকার মতো দেওয়া হয়। এটা মাধ্যমিক থেকে যারা 11-এ ভর্তি হয়েছে বা উচ্চ মাধ্যমিক থেকে যারা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা কিন্তু এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ। এছাড়া আছে এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট স্কলারশিপ, এবং মাইনরিটির জন্য কিন্তু এসবিএমসিএম অর্থাৎ মেরিট কাম ইন স্কলারশিপ কিন্তু মাইনরিটির জন্য আলাদা আছে। এছাড়া আছে কন্যাশ্রী প্রকল্প। এছাড়া পারস্পরিক স্কলারশিপ বলে কি স্কলারশিপ আছে, যদিও এগুলো বেসরকারি স্কলারশিপ। তার মধ্যে সবথেকে পপুলার স্কলারশিপ যেটা হয় সেটা হচ্ছে জিন্দাল স্কলারশিপ, প্রিয়ঙ্বদা বিড়লা স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, জগদীশচন্দ্র বোস স্কলারশিপ, আলো স্কলারশিপ, কাইন্ড সার্কেল স্কলারশিপ, এইচডিএফসি ব্যাংক নিজস্ব ওদের যে ফাউন্ডেশন আছে সেখান থেকে কিন্তু ওরা স্কলারশিপ দেয়। এছাড়া আছে ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি থেকে কিন্তু স্কলারশিপ দেয়। এছাড়াও মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ, বিদ্যা সারথী স্কলারশিপ, এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, স্বামী দয়ানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ। আমি এই যে লিস্ট আপনাদের বললাম, প্রায় 25 থেকে 30টা যে লিস্ট আমি বললাম, এটা কিন্তু আমি আমাদের যে এই ভিডিওটা আছে এই ভিডিওতে কিন্তু আমি আপলোড করে দেবো ছাত্রছাত্রীর সুবিধার জন্য। এবং আজকে এই ভিডিওতে মাধ্যমে আমি যে এই 25-30টা স্কলারশিপের নাম বললাম, পরবর্তীকালে বা পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এক এক করে কিন্তু তার বিস্তারিত সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে দেবো। অর্থাৎ তার এলিজিবিলিটি কী বা কী ডকুমেন্টস দিয়ে এটা অ্যাপ্লাই করতে হয়, এর অ্যামাউন্ট কত পার্সেন্ট নাম্বার থাকলে এগুলো করতে পারবে, কত পার্সেন্ট নাম্বার না থাকলে এরা অ্যাপ্লাই করা যাবে না, ইত্যাদি সমস্ত তথ্য আমি পরবর্তী ভিডিওতে কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য জানিয়ে দেব।